বলে দিলাম তো। দিদি, কলকাতায় একটা ছুটি ঘোষণা করেছে, যে ছুটিটা হলো বিশ্বকর্মা পুজো বাদ দিয়ে ঈদের ছুটি করা হবে। সেটা পরবর্তীকালে আজ আবার চেঞ্জ করা হলো, এই বিষয়ে কি বলবেন? আমি শুনলাম জনাব ফিরহাদ হাকিম উনি ঈদের জন্য দুদিনের ছুটি দিয়েছেন, ছুটি চাইছেন, কিন্তু এর আগে বিশ্বকর্মা পুজো যাতে ছুটি না হয়, সেটা সরকারি স্কুলে যাতে ছুটি না হয়, সেটা উনি একটি প্রস্তাব রেখেছিলেন। এখন আমি জানি না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অধীন করতে চাইছেন কি না, কারণ উনি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন। আজকে আমি এখানে আসার আগেই শুনলাম মুয়াজ্জিম ভাতা যেটা 1500, সেটা ওনারা এখন 15,000 চাইছেন। আর যারা আমাদের মৌলবি, যারা 3,000 টাকা পায় এই সরকারের থেকে, তারা বলছেন তাদের কাছে তাদের 20,000 টাকা চাই। তো এখন চাওয়ার তো শেষ নেই, কারণ আমরা হচ্ছি ট্যাক্স পেয়ার। আজকে রাজ্যের কোনো উন্নয়ন নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর এখানকার তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে যারা মৌলভী এবং মুয়াজ্জিম, তারা বলছে আমাদের 15,000 টাকা করে ভাতা দিতে হবে। মুখ্যমন্ত্রী হয়তো রাজিও হয়ে যাবেন। ঋণ নেবেন, এখন মাথা পিছু পশ্চিমবঙ্গে একটা বাচ্চা জন্মালে 70,000 টাকা মাথা পিছু ঋণ। আবার ব্যাংক থেকে ঋণ নেবেন, কারণ আগামী কয়েক মাসের মধ্যে 26-এর লড়াই। উনি তো 30%-এর সরকার। মহাকুম্ভকে গালি দেন, কোনোদিন আজ অব্দি গঙ্গাসাগর মেলাতেও, মহাকুম্ভ তো ছেড়েই দিলাম, গঙ্গাসাগর মেলাতেও স্নান করতে দেখলাম না। আর এঁটো কাটা খেয়ে, মাটন না চিকেন খেয়ে রেড রোডে গিয়ে হিজাব পরে ঈদের করেন, কি বলে, নামাজ পড়েন। সুতরাং এখানে আমাদের আগামী দিনের মুখ্যমন্ত্রী হয়তো জনাব ফিরহাদ হাকিম সেরকমই হয়তো, যা শুনছি, অভিষেক ব্যানার্জিকে সাইডলাইন করে মমতা ব্যানার্জির হয়তো বলেছেন নেক্সট 10 ইয়ার্স উনি সর্বে সর্বা, কিন্তু 11th ইয়ার থেকে তার মানে কি বলতে চাইছেন জনাব ফিরহাদ হাকিম বা তার মতো কোনো মানুষ, দ্য সেকেন্ড সুরাওয়ার্দি অফ মডার্ন ওয়েস্ট বেঙ্গল, তিনি কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন? যেভাবে ওবিসি সার্টিফিকেটে, ওবিসি ক্যাটাগরিতে মুসলমানদের ঢুকিয়ে দিয়েছেন খুব চালাকি করে, অবশ্য মহামান্য আদালত সেটাকে আটকে দিয়েছেন। আমরা তো বারবার দেখেছি রাজ্যে দুটো নিয়ম।